আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে কুমকুম হাজেরা মারুফা। আজ জাতীয় সমাজসেবা দিবস। চলতি বছর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটির এবারে প্রতিপাদ্য নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সঙ্গে বাস্তবায়ন করছে। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 1,26,39,866 জন মানুষকে সেবা দেওয়া হচ্ছে। 2024-25 অর্থ বছরে এ খাতে মোট বরাদ্দের পরিমাণ 10,551,94,00,000 টাকা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তার বাণীতে বলেন, সমাজসেবা অধিদপ্তরের সদর কার্যালয় সহ জেলা উপজেলা মিলিয়ে মোট 1,036টি কার্যালয় রয়েছে, যার মাধ্যমে 54টি কার্যক্রম বাস্তবায়ন করছে। দিবসটি উদযাপনে সরকারি বেসরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গোলাপগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসটি পালন করা হচ্ছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে জাতীয় সমাজ কল্যাণ দিবস উদযাপন করা হয়েছে জকিগঞ্জ উপজেলায়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার কমপ্লেক্স পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের আকাশে গতকাল হিজরি 2046 সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 27 জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, আজ থেকে হিজরি 1446 সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী 27 জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে। নতুন বছরের প্রথম দিনে সিলেটের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেয়া হয়েছে। এই বছর আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব না হলেও বিদ্যালয়গুলোতে স্বল্প পরিসরে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দেয়া হয়েছে বই। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তাদের আনন্দে খুশি অভিভাবকরাও। তবে সিলেটের 2টি উপজেলা শিক্ষার্থীরা এখনো পায়নি নতুন বই। দ্রুতই সব বই তুলে দিতে আশাবাদী সংশ্লিষ্টরা। গতকাল সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে ও মাদ্রাসায় একযোগে বই দেওয়া হয়। নতুন বইয়ের ছোঁয়া পেয়ে আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণে অংশ নেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ জানান, এ বছর বই উৎসব হয়নি। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কিনা তা পরিদর্শনে এসেছি। যে পরিমাণ বই পেয়েছি তা সব উপজেলায় পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গতকাল থেকে ক্লাস শুরু হয়েছে। শিশু কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ সকালে উপজেলার টিরাগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালিক। বৈঠকে ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, শিশু ও নারী নির্যাতন, জাতি, ধর্ম ও বর্ণ বৈষম্য প্রতিরোধে সহ শিশু, কিশোরী, নারী উন্নয়ন এবং সুরক্ষায় বর্তমান সরকারের কর্মপরিকল্পনার উপর আলোকপাত করা হয়। এতে বিভিন্ন গ্রামের শিশু, কিশোরী সহ 5 শতাধিক নারী উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা স্বচ্ছতা নিশ্চিত করতে 1 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়। 2024-25 শিক্ষাবর্ষের MBBS কোর্সের ভর্তি পরীক্ষা আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজারে 26,100 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার 7টি উপজেলার
এই পরিমাণ জমির মধ্যে হাইব্রিড জাতের 9,910, উফশি জাতের 52,115 এবং স্থানীয় জাতের 75 হেক্টর বোরো ধান চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমি চাষাবাদের জন্য 3,007 হেক্টর বীজতলার চারা উৎপাদন করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের 550, উফশি জাতের 2,452 এবং স্থানীয় জাতের 5 হেক্টর। ইতিমধ্যে 4,881 হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে। বাকি জমি আবাদের কার্যক্রম চলছে। আগামী 2-3 সপ্তাহের মধ্যে চাষাবাদ শেষ হবে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ও জলবায়ু আবহাওয়া অনুকূলে থাকলে এই পরিমাণ জমি থেকে 2,49,021 মেট্রিক টন ধান কৃষকের গোলায় উঠবে বলে আশা করা যাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট গতকাল থেকে সিলেটে শুরু হয়েছে। জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা দলের মুখোমুখি হয় হবিগঞ্জ জেলা দল। একই ভেন্যুতে আজ সুনামগঞ্জ জেলা দল মুখোমুখি হচ্ছে মৌলভীবাজার জেলা দলের। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে সকাল 6টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 15 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের